এই দেখো কেকের দোকানে চলে এসছি। ভাইয়া গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে শুক্রবার 23শে সেপ্টেম্বরের দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। আর এই যে আগের দিন যেটা তৈরি করেছিলাম, জাস্ট নর্মালি এটা তৈরি করেছি, তো এরকম তৈরি করে এখানে রেখে দিয়েছি। আর আয়ুষের সেটা এখানে রেখে দিয়া তোমাদেরকে আমি একটু আগে একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছি যে আমি কেকের দোকানের দিকে যাচ্ছি। তো আমি কেকের ওখানে গিয়েছিলাম, তার কারণ হলো হাজব্যান্ডের বার্থডে কালকে, সেই জন্য ওর জন্য একটা কেক অর্ডার করতে গিয়েছিলাম। আর এখন এই রেগুলার লাইফ, যে রেগুলার ব্লগ, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা থালাতে করে আমি ছাতু দিয়েছি। ছাতুটাকে রোদে একটু গরম করতে দিয়েছিলাম, এবার এটাকে কৌটোতে ভরে রাখবো। এই কাজটা করে নিই, পরে আবারও ফিরে আসছি। আয়ুষকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর আমার রান্না হয়েও গিয়েছে। এখানে ভাত রান্না করে নিয়েছি, আর রাত্রেবেলা ওর বাবার প্রিয় কিছু জিনিস আজকে রাত থেকে কালকে রাত অবধি আমি তৈরি করব। ওর বাবার সব থেকে প্রিয় ঘরে বানানো চিকেন বিরিয়ানি, আর কালকে স্পেশাল রান্না থাকবে, সেগুলো তোমাদের সাথে আমি কালকের ব্লগে গিয়ে শেয়ার করব। আজকে যা যা হবে আজকের ব্লগে যাবে, তো সাথে থেকেও। আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করেছি, জাস্ট আয়ুষকে খেতে দেবো স্নান করিয়ে। ওই স্কুল থেকে চলে এসছে, ওকে এবার আমি স্নান করিয়ে খেতে দেবো। পরে তোমাদের সাথে আবারও কথা বলছি, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong. আজকের আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি। শরতের আকাশ কত সুন্দর দেখতে, তবে এখন মেঘের কালারটা এত সুন্দর হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। কালকে ওর বার্থডে, তো আমি একটু ওর জন্য সারপ্রাইজ কিছু করব, বাট ওদের মেশিন আজকেই খারাপ হয়ে গিয়েছে, মানে অফিসের মেশিন কি প্রবলেম হয়েছে, যার কারণে অফিস ক্লোজ করে দিচ্ছে আজকের মতো। তো বললো চলে আসছে, সো ওকে তো সারপ্রাইজ কিছুই দিতে পারবো না হয়তো, যেহেতু সাথেই থাকবে। শুধুমাত্র কি টাইপের কেক, এটা আয়ুষ বোর বাবা, এরা দুজন, এদের কাছে এখনও অজানা। আর কি কি মেনু হবে এটা এখনও ওকে বলিনি, জাস্ট এতটুকুই এখনও ওর জানার বাইরে। তো ফিরে আসুক, হয়তো একটু বাইরে যেতে পারি, যদি কোথাও যাই অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, পরে আবারও কথা হবে। রসগোল্লা বা রসমালাই কোনোটাই করিনি। আমি এখানে দেখছি যে রসগোল্লাটা কয়েকটা দোকানে পাওয়া যায়, তার মধ্যে একটা বাঙালি দোকানেও পাওয়া যায়। তো ভাবছিলাম যে সন্দেশ করি, এখানে করে নিয়েছি ভাপা সন্দেশ। জাস্ট একটু গরম আছে, একদম এভাবে করে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হতে দেব, বাইরে রাখলেও হয়, বা হালকা নরম থাকলে ফ্রিজে দিলে একদম সেট হয়ে যাবে। তো এটাকে এখন ঠান্ডা হতে দেবো। আর আজকে রাত্রে বিরিয়ানি করতে চেয়েছিলাম, তো আজকে রাত্রে আর ঘরে তৈরি করব না, মেনুটা কালকেই রাখবো। একটু পরেই বাইরে বের হব, চলো সাথে বাইরে এসছে ওর বাবা, ভেতরে শশা নিচ্ছে, আর আমি বার্থডের কিছু জিনিস নিয়েছি। তারপরে এখন বাইরে এসে একটু বসে আছি, দেখি সামনের দিকে একটু যাব, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি নেই আজকে। তাই আমরা এখানে বিরিয়ানির জন্য এসেছি, রাত্রে খাবারের জন্য। আর এদের বিরিয়ানিটা বেশ ভালো খেতে হয়। এই যে এদের চাটাও ভালো খেতে হয়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes
eyes fade to gray as you fade away, as you fade away. আমরা এখান থেকে এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি, আর এখন 8:30 এরকম বাজে। তো বাড়ির দিকে যাই। শুধু ঘরে যাচ্ছে। বাইরে থেকে চলে এসছে, এখানে একটু ডেকোরেশন করবো। কই দে বাবা, ওইটা এই দেয়ালটাকেই আমি ডেকোরেশন করব, যেটুকু পারি সেটুকু। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আমাদের আজকে রাত্রের বিরিয়ানি আছে, এটাই আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। তো এই বিরিয়ানিটা আজকে রাত্রে ভেবেছিলাম ঘরেই করব, কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছে, একদমই যেন এনার্জি পাচ্ছিলাম না। তো কালকে বাকি যা কিছু করার করব। আর এর সাথে আছে রায়তা। এই যে ডেকোরেশনের ফাইনাল লুকটা এটাই, একদম সিম্পল, শুধু আয়ুষের জন্য তবুও এতটা সাজিয়েছি। নতুবা আমরা তো আমাদের বার্থডেতে জাস্ট কেক, বাইরে একটু ঘোরা খাওয়া এতটুকুই রাখি। আর বাকি এই সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, রুমেই তৈরি করে নেওয়া। তো এখানে একটু দিয়ে আমি লাইটটাকে অন করে দিয়েছি, তো মন্দ লাগছে না দেখতে। বাকি আর কোনো ডেকোরেশন এখানে করবই না, এতটুকুই থাকলো। আর বার্থডে উপলক্ষে কালকেই যা কিছু করার সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন রাত্রে খাওয়াটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা বলবো। চলো।